নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। চলে এলাম আপনাদের সামনে কিছু আলোচনা। হ্যাঁ, আচ্ছা, ঘুমের ওষুধ খাননি বলে ঘুম নেই চোখে নেশা হয়ে যায়নি তো? এমন কি হয় আপনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে যান, নয়তো সময় মতো ঘুম আসে না? আমি বোঝাতে পারছি? রাতে চোখের পাতা এক করতে না পারাটা একটা সমস্যা হয়ে দাঁড়ায়। নেশা হয়ে যায়নি তো আপনার? হ্যাঁ, ঠিক শুনেছেন, ঘুমের ওষুধের নেশা হয়ে যায়নি তো। কারণ ঘুমের ওষুধেরও নেশা হয়। আজকের বিষয় এটা নিয়ে। এবং তাদের মানসিক পরিস্থিতি এমন হয় যে ঔষধ লাগবেই, নয়তো চোখের পাতা এক করা যাবে না, এটা তারা ধরেই নেন। এই সমস্যা নিয়েই আজ আমরা আলোচনা করব। তার আগে ঘুমের ওষুধ নিয়ে কিছু ভুল ধারণা আমার মনে হয় একটু ডিসকাস করা দরকার। অনেকের ধারণা যে সাইকিয়াট্রিস্ট মানেই ঘুমের ওষুধ দিয়ে চিকিৎসা করেন। হ্যাঁ, অনেক শিক্ষিত লোকেরাও এই ধারণা প্রসব করেন। অনেক ডাক্তারদেরও এই ধারণা যে ঘুমের ওষুধ দিয়ে মানসিক রোগীকে চিকিৎসা করা হয়। ইটস ভেরি স্যাড। হ্যাঁ, 2020 সালে দাঁড়িয়ে এই কথাগুলো যারা বলেন তাদের জন্য দুঃখ হয়। একটা ছোট উদাহরণ দিই। আজ থেকে ধরুন 50-60 বছর আগে এত ওষুধ তো বেরোয়নি সাইকিয়াট্রির, এবং তখন যে ওষুধগুলো ব্যবহার হতো তার সাইড এফেক্ট হিসেবে ঘুম হতো, এবং কিছু কিছু ঘুমের ওষুধ দিয়েও অনেক সময় সেডেট করা হতো পেশেন্টকে। সেই ধারণাটা কিন্তু এখন অবধি বয়ে চলেছে। কিন্তু তারা জানেন না যে এখন সাইকিয়াট্রিক ওষুধ খেয়েও ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ খেলা হয়, সাইকিয়াট্রি ওষুধ খেয়েও ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলে, সাইকিয়াট্রি ওষুধ খেয়েও গাড়ি চালায়। আমি কেন বলছি এই কথাগুলো? কারণ অনেকে আছেন যারা দোকানদারকে গিয়ে বলেন, ওষুধের দোকানদারকে, দাদা আমার দুটো ঘুমের ওষুধ দেবেন তো। এবং দোকানদার তখন বিনা প্রেসক্রিপশনেই ঘুমের ওষুধ দেয়, এবং আপনারা অনেকে জানেনও না কি ওষুধ খাচ্ছেন ঘুমের ওষুধের নাম করে। এমন অনেক অ্যান্টিসাইকোটিক আছে যেটা অনেক লোকের ধারণা যেটা ঘুমের ওষুধ, আসলে এটা ঘুমের ওষুধ নয়। এবং আমরা আমাদের ক্লিনিকে, উই প্রফেশনালস, আমাদের ক্লিনিকে এমন অনেক পেশেন্ট খায় যারা অ্যান্টিসাইকোটিক ওষুধ ঘুমের ওষুধ ভেবে মাসের পর মাস খেয়ে গেছে, এবং ইপিএস, এক্সট্রা পিরামিডাল সিমটমস, তার সাইড এফেক্টস নিয়ে আমাদের কাছে এসেছে। এটা যেমন একটা দিক, ঠিক অন্য দিকটাও তাই। সেটা হচ্ছে অনেকে আছেন যারা ঘুমের ওষুধ ছাড়া ঘুমোতে যেতে পারেন না। আসুন তাহলে প্রথমে আমরা ঘুমের ওষুধ সম্বন্ধে তার ভাগটা একটু বুঝে নিই, মানে কত রকম ঘুমের ওষুধ আছে। বেসিক্যালি 3 রকম ঘুমের ওষুধ হয়। একটা হচ্ছে শর্ট অ্যাক্টিং, যেটার ডিউরেশন হচ্ছে মোটামুটি 6 ঘন্টার নিচে। একটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, যেটা হচ্ছে 6 থেকে 18 ঘন্টা। আর একটা হচ্ছে লং অ্যাক্টিং, যেটা 24 ঘন্টার ওপর ড্রাউজিনেস থেকে যায়। আমি বোঝাতে পারছি? একটা হচ্ছে 6 ঘন্টা, একটা হচ্ছে 6 থেকে 18 ঘন্টা, আর একটা হচ্ছে 24 ঘন্টার ওপর। এবং এই শর্ট অ্যাক্টিং গুলোর মধ্যে পড়ে ধরে রাখুন অ্যালপ্রাজোলাম, জোলপিডেম,
ইন্টারমিডিয়েট যেটা 6 থেকে 18 ঘন্টা বললাম, সেটাতে পরে ধরুন লোরাজিপাম, ক্লোরডাজিপক্সাইড। লং অ্যাক্টিং 24 ঘন্টার উপর পরে ডাইজিপাম। ভালো করে শুনুন, লং অ্যাক্টিং এর মধ্যে পড়ে ডাইজিপাম, ফ্লুরাজিপাম ইত্যাদি। আমি ডাইজিপামে কেন জোর দিলাম, বেশিরভাগ লোকে যারা ঘুমের ওষুধ বিনা প্রেসক্রিপশনে নিয়ে থাকেন রাত্রে ঘুমের জন্য, তারা দুটো ওষুধ ব্যবহার করে থাকেন। একটা হচ্ছে ডাইজিপাম গ্রুপের ওষুধ, আর একটা হচ্ছে অ্যালপ্রাজোলাম গ্রুপের ওষুধ। এবং অনেকেই জানেন, এবং অ্যালপ্রাজোলাম বা ডাইজিপাম, আমি ধরুন সুন্দরবনে কাজ করি এবং ওখানে লোকেরা অতটা তো শিক্ষিত নয়, এবং ইনফ্যাক্ট এমনও লোক আছে যারা দুবেলা পান্তা পায় না খেতে, তারাও কিন্তু বলে ডাক্তারবাবু আমি অ্যালপ্রাজোলাম খাই। অতএব এটা ভাববেন না যে শুধু শহরের লোকেরাই বিনা প্রেসক্রিপশনে ঘুমের ওষুধ খায়। এবং এই দুটো নাম আমি কেন করলাম সেটা আমি পরে আসবো, যে এই দুটো ওষুধের সাইড এফেক্টস কি মারাত্মক হতে পারে আপনারা জানেন না। এবং এই ওষুধের হাত থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন ততই কিন্তু মঙ্গল। তা নইলে একটা কথাটা ঠিক, বয়সটা কিন্তু বাড়ছে। আজকে যতটা আপনার ক্যাপাবিলিটি আছে টু উইথহোল্ড ইয়োর সেলফ, এটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কমবে, এবং তখন কিন্তু কষ্টটা বাড়বে। আমি ভয় দেখাচ্ছি না, আপনারা যারা দেখছেন এটা মনে করবেন না যে আমি ভয় দেখাচ্ছি, বাট ইটস আ ফ্যাক্ট, ইটস সায়েন্টিফিক্যালি ডকুমেন্টেড, এবং এই ধরনের রুগী আমরা ডিল করি। এবার আসুন, বিনা প্রেসক্রিপশনে ঘুমের ওষুধ দুরকম ভাবে ব্যবহার করা হয়। একটা ব্যবহার করা হয় ঘুম আনার জন্য, আর একটা ব্যবহার করা হয় যারা নেশা করে ঘুমের ওষুধ দিয়ে, বা অনেক সময় আমরা বলি পলি ড্রাগ অ্যাবিউজ। ধরুন গাঁজার সঙ্গে ঘুমের ওষুধ খেলো, বা মদের সঙ্গে ঘুমের ওষুধ খেলো নেশাটা বাড়ানোর জন্য। সেটা কতটা মারাত্মক হতে পারে আসুন আগে সেইটা নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে, প্রথমের দিকে না একটু ফুর্তি আসে, হ্যাঁ আমরা বলি ইউফোরিয়া, কিন্তু তারপর দেখা যায় ধীরে ধীরে জাজমেন্ট নিতে অসুবিধা হয়, কোনটা ঠিক কোনটা বেঠিক সেইটা নিয়ে প্রবলেম দেখা দেয়। অনেক সময় অ্যাগ্রেসিভ হয়ে যায়, নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারে না। এইভাবে কয়েক ঘন্টা যাওয়ার পর ধীরে ধীরে লেথার্জিক হয়। হ্যাঁ, লেথার্জিক হয়, রিয়াকশন টাইম স্লো ডাউন হয়ে যায়, কথা বলতে অসুবিধা হয়, এবং অনেক সময় ব্ল্যাক আউট হয়ে যায়। মানে তখন সে কি করেছিল তার মনে থাকে না। এটা অ্যালকোহলেও হয়, কিন্তু এটা দেখা গেছে যারা এই ধরনের ঘুমের ওষুধ অ্যালকোহলের সঙ্গে নেয় বা আলাদা করে শুধু নেশা করার জন্য নেয়, তাদের এটা হয়। এবার যেটা বলি সেটা হচ্ছে যে, ধরুন আপনাদের কারুর ঘুমের ওষুধ খেয়ে ঘুমানো অভ্যেস আছে। এবার রোজ তিনি ঘুমের ওষুধ খান, এবং খাওয়ার পরে তিনি ঘুমোতে যান। হঠাৎ করে তার কাজ পড়ে গেল, তাকে বাইরে যেতে হলো, বোঝাতে পারছি, আউট অফ স্টেশন যেতে হলো, এবং সেই রাত্রিরে ঘুমের ওষুধটা পেল না। তখনই আসে উইথড্রল সিমটমস। আমরা উইথড্রল সিমটমসটা নিয়ে পরে আসছি, আমার মনে হয় তার আগে এটা আমরা জেনে নিই কিভাবে ঘুমের ওষুধ অভ্যাসে পরিণত হয়। এইটা জানতে গেলে দুটো টার্ম আপনাকে জানতে হবে, একটা হচ্ছে উইথড্রল আর একটা হচ্ছে টলারেন্স। খুবই সহজ দুটো টার্ম। টলারেন্স মানে হচ্ছে আজকে একটা বড়ি খেয়ে আপনার ঘুম হচ্ছে, 7 দিন পরে দেখবেন ওই একটা বড়িতে হচ্ছে না, 2টো বড়ি লাগছে।
3 মাস পরে দেখলেন 2টো বড়িতে হচ্ছে না, 3টে বড়ি লাগছে। এবং আপনারা যারা ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে যান এটা খুব ভালো করে জানেন। আর দ্বিতীয় হচ্ছে উইথড্রল। যদি হঠাৎ করে আমি ঘুমের ওষুধটা বন্ধ করি, তখন যে কষ্টটা হয়, দ্যাট ইজ নোন অ্যাজ উইথড্রল। এবার আসি, ঘুমের ওষুধ যারা খায় তাদের সাইড এফেক্ট কি কি হতে পারে। প্রথম তো বুঝতেই পারছেন, এটা একটা অভ্যেসে গিয়ে দাঁড়ায়। দ্বিতীয় হচ্ছে একটা ক্রেভিং হয়, আমার ওটা লাগবেই। রাত 10টার সময় স্কুটার নিয়ে বেরিয়ে পড়ে, কোন দোকানটা খোলা পাবো, একটা স্ট্রিপ নিয়েছি, তার মতো ঘুম হবে না। এবার ঘুম থেকে ওঠার পর দেখা যায় একটা ড্রাউজি ফিলিং থাকে এবং লেথার্জি হয়ে যায়। তার সঙ্গে যেটা হয় মেয়েদের, সেটা হচ্ছে ফ্যাট গেইন করে, ওজন বেড়ে যায়। আর যেটা হয় সেটা হচ্ছে কনসেন্ট্রেশনে প্রবলেম হয় এবং দে বিকাম ভেরি ইম্পালসিভ, ধৈর্য ধরতে পারে না। ঘুমের ওষুধ যে কতটা মারাত্মক হতে পারে, এর ভয়াবহ দিক কি কি হতে পারে, সেটা উইথড্রল সিমটমসই বোঝা যায়। উইথড্রল সিমটমস মানে হঠাৎ করে যদি আমি বন্ধ করে দিই, হঠাৎ করে আমাকে ধরুন শিলিগুড়ি চলে যেতে হলো, আমার কাছে কিছু নেই, আমাকে দুরাত্রির কাটাতে হবে, আর ওখানে পরিচিত কোনো দোকান নেই, তখন কি হবে? প্রথমে যেটা হবে সেটা হচ্ছে অ্যাংজাইটি। সেকেন্ড যেটা হবে সেটা হচ্ছে ইরিটেবিলিটি। তৃতীয় যেটা হবে সেটা হচ্ছে ক্রেভিং, আমার চাই, ঘুমের ওষুধ চাই, তাহলে আমার ঘুম হবে না। আমি অফিসের যে কাজ করতে এসেছি বা আমি যার বাড়িতে বেড়াতে এসেছি, সেখানে আমার অসুবিধা হবে। তারপর শুরু হয় ট্রেমার, হাত কাঁপতে শুরু করে। আর কি হয়? বুক ধড়ফড়ানি শুরু হয়। এবং আপনি দেখবেন এদের প্রচন্ড রকম ঘাম হয়, আর ঘুম তো হয় না। কিন্তু সবচেয়ে মারাত্মক যেটা, সেটা হচ্ছে গ্র্যান্ড মল সিজার, এপিলেপটিক অ্যাটাক হয়, যেটা যারা আপনারা ডাইজিপাম রেগুলারলি খান, তারা যদি হঠাৎ করে ডাইজিপাম বন্ধ করেন, এই সিজার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং আমরা ক্লিনিকে এরকম প্রচুর পেশেন্ট পাই যারা সিজারের হিস্ট্রি নিয়ে আসে, যারা মৃগী রোগের হিস্ট্রি নিয়ে আসে। পরে যখন ডিটেল হিস্ট্রিটা জানি, তখন হিস্ট্রিতে পাই যে উনি রোজ 2টো করে ডাইজিপাম খেতেন। হ্যাঁ, আর একটা জিনিস, ডাইজিপামের নাম যখন বললামই, তার সঙ্গে অ্যালপ্রাজোলাম। আপনারা যারা অ্যালপ্রাজোলাম খান এবং বিনা প্রেসক্রিপশনে খেয়ে যারা ঘুমোতে যান, একটা জিনিস মনে রাখবেন, অ্যালপ্রাজোলামে কিন্তু মেমোরি প্রবলেম হয়। ঠিক শুনেছেন, ডাইজিপামে যেমন মৃগী হয় হঠাৎ করে বন্ধ করলে, অ্যালপ্রাজোলাম যারা রেগুলারলি খান উইদাউট প্রেসক্রিপশন, এবার প্রশ্ন উঠবে যে ডাক্তারবাবু আমাকে তো কার্ডিওলজিস্ট লিখেছেন, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। তিনি ডোজ বুঝে দিয়েছেন, তিনি শরীর বুঝে দিয়েছেন, তিনি রোগটা বুঝে দিয়েছেন। কিন্তু যারা ঘুম আসার জন্য বিনা প্রেসক্রিপশনে অ্যালপ্রাজোলাম খান, তারা কিন্তু সাবধান, মেমোরির প্রবলেম হবে। এবং এই উইথড্রল সিমটমসটা এতটাই মারাত্মক হতে পারে, ইউ ক্যান বি কনফিউজড, ডিসওরিয়েন্টেড, আপনার খেয়াল থাকবে না আপনি কি করছেন। এবং একটা সময় আসে যখন ইউ মাইট হ্যালুসিনেট, কানে আওয়াজ শুনতে পাবেন, কেউ আপনার সঙ্গে কথা বলছে, বা কিছু নেই কিন্তু চোখে আপনি দেখবেন তাকে। এগুলোও কিন্তু উইথড্রল সিমটমস হয়। এটা কিন্তু ভয় দেখানোর ব্যাপার না, আপনারা ভেবে দেখবেন এটা। এবার প্রশ্ন হলো, ডাক্তারবাবু আমি তো নেশা করি, বা আমি তো রোজ রাত্রিরে 2টো করে ঘুমের ওষুধ খাই, আমি ছাড়তে চাই। জেনারেলি আমরা কি করি, লং অ্যাক্টিং এর বদলে শর্ট অ্যাক্টিং দিয়ে আগে আমরা কিছুদিন রাখি, তারপরে সেটা ধীরে ধীরে আমরা টেপার ডাউন করি।
ওষুধের ডোজটা কমিয়ে ধীরে 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 সেটাকে বন্ধ করি, এবং এতে কিন্তু আমরা লাভ পাই। এবং দেখা গেছে বিনা আলাদা ওষুধে শুধু টেপার ডাউন করেও কিন্তু এই রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারেন। সবচেয়ে ভালো হয় কাছাকাছি কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করলে। আজকে ঘুমের ওষুধ নিয়ে যে কথাগুলো বললাম, যদি আপনাদের কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন ডাক্তার থাকে, তার কাছে জিজ্ঞেস করবেন, দেখুন তিনি কি বলেন। তারপরেও যদি মনে হয় যে না, ঘুমের ওষুধ খেয়ে বিনা প্রেসক্রিপশনে আমি খুব ভালো আছি, তাহলে আর বলার কিছু নেই। আজকে এইটুকুই থাক। যদি প্রোগ্রামটা ভালো লাগে কাইন্ডলি শেয়ার করবেন, লাইক দেবেন। যারা নতুন দর্শক সাবস্ক্রাইব করবেন। যদি আরো কিছু জানার থাকে আপনাদের ঘুমের ওষুধ সম্পর্কে, আমাদের লিখে পাঠান, আমরা ঠিক আপনাদের উত্তর দেব। নমস্কার।